কোথায় সেই বিচারপতি? তোকে আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না ঠিক? ওই যে মানিক্কা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক না ঠিক? কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না। মানুষ খুন না করতো, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা? মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধইরা নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক না ঠিক? সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম। মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই, কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিকশাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক না ঠিক? আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন, প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন, 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে? আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে ওয়াফা তूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কালাম তেরে হে। আল্লামা ইকবাল লিখলেন, কেউ যদি মোহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয়, লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম, এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ, চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? পাকিস্তান তার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি, এক পায়ে খাড়া। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয়, কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই। কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে।
বেশ কিছু মসজিদ, বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? কে? ভারতের স্বাধীনতার এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্না, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভেউ ভেউ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গায়েবী। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা, তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা, তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। ফাউন্ডেশন করেছে, আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুক। হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ খুন না করত, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা? মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধইরা নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক তবে ঠিক। সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইকতারাবাল ইন্নাসে হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই। কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিক্সাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক না ঠিক? আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন, প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন, 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে। আল্লামা ইকবাল
তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে वफा तूने ये दुनिया चीज है ये दुनिया चीज है लौह কালাম তেরে है। আল্লামা ইকবাল লিখলেন কেউ যদি মুহাম্মদের সাথে ভালোবাসা করে দুনিয়া নয় লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा रूए जमी से लेकर ता आसमां हमारा चीन हमारा अरब हमारा হিন্দুস্তান আমার নেই কপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সেই দিন বেশি দূরে নয় ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে ঠিক কিনা? পাকিস্তান দ্বার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয় কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? কে? ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্না, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভেউ ভেউ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গায়েবী। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকে আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না ঠিক? ওই যে মানিক্কা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক না ঠিক? কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি বিচারপতি শামসুদ্দিন।
শামসুদ্দিন চৌধুরী বলছে আর বিডিআর কয় তুই নি মানিক কে? ইজ্জত দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লামা সাইদির